এই বক্তব্যটি সম্পূর্ণ না ব্যক্তিগত। এই জুলাইকে যারা অস্বীকার করবে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই। বিএনপির নীতিগত বক্তব্য তো উনি দেওয়ার কেউ না। একজন ফজলুল হক বিএনপিতে না থাকলে কিচ্ছু হবে না। আমার কাছে মনে হচ্ছে উনার বয়স হয়ে গেছে, উনি 4 থেকে 5 বার নির্বাচন করেছে, ওনার চিকিৎসা দরকার, ওনাকে হাসপাতালে নেওয়া প্রয়োজন। যিনি মন্তব্য করেছেন বিএনপির উপদেষ্টা এবং জিয়ার উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেব, উনি বিব্রতকর মন্তব্য উনি বারবার করে আসছেন এবং আজকে হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম আমাদের বিএনপি সেন্ট্রাল থেকে ওনার বিরুদ্ধে একটি লিগ্যাল যে একটা অ্যাকশান ওনার বিরুদ্ধে নেওয়া হয়েছে। ইতিপূর্বে সাংবাদিকরা ওনাকে ফোন করেছেন, প্রশ্ন করেছেন, উনি এখনও এটা স্বীকার আসছে না। উনি বলতেছে আমার হাতে এখনও কোনো প্রকার ডকুমেন্টস আসে নাই। এখন প্রশ্ন হচ্ছে আমার বাড়ি কিশোরগঞ্জ, আমিও বিএনপি থেকে কিশোরগঞ্জ 2 থেকে মনোনয়ন প্রত্যাশী। সেই প্রেক্ষিতে আমি মনে করি এই ফজলুর রহমান সাহেব যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটি সম্পূর্ণ না ব্যক্তিগত। আর এই বক্তব্যের মধ্য দিয়ে উনি বাংলাদেশের সকল জনগণের মানুষের অন্তরে কিন্তু আঘাত এনেছেন। এই জুলাই যে বিষয়টা, এটাকে যারা অস্বীকার করবে তারা তো বাংলাদেশকে অস্বীকার করবে। এই জুলাইকে যারা অস্বীকার করবে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই। আমার কাছে মনে হচ্ছে উনার বয়স হয়ে গেছে, উনি 4 থেকে 5 বার নির্বাচন করেছে, ওনার চিকিৎসা দরকার, ওনাকে হাসপাতালে নেওয়া প্রয়োজন। এবং উনি যেরকম বক্তব্য দিচ্ছেন আমাদের সংগঠন বিএনপিকে উনি বারবার প্রশ্নবিদ্ধ করছেন। চেয়ারপারসন উপদেষ্টা নয়, উনি বিগত সময়ে 4 বার নির্বাচন করেছেন, 3 বার ফেল করেছেন, 1 বার জয়যুক্ত করেছেন। উনি হচ্ছে লাঙ্গল প্রতীক নিয়ে, উনি একটা সিনিয়র রাজনীতিবিদ। ওনার কাছ থেকে আমরা দায়িত্বশীল কথা শুনতে চাই। আমরা কোত্থেকে শিখবো? আমরা এরকম যদি উনি করে তাহলে তো সমস্যা পাই। আমাদের বাংলাদেশের সকল মানুষ আজকে ক্ষিপ্ত ওনার জন্য। আমরা বেশ কিশোরগঞ্জবাসী লজ্জিত ওনার এই আচরণে। আজকে কিশোরগঞ্জ সহ সমগ্র বাংলাদেশ ওনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে এবং কিশোরগঞ্জ যে ওনার নিজ এলাকা, সেই এলাকাও কিন্তু ওনার বিরুদ্ধে স্লোগান হয়েছে, মিছিল হয়েছে, গণসংযোগ চলছে, ওনার বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলছে। এটা হচ্ছে ওনার পার্সোনাল একটি বক্তব্য, এটা বিএনপির কোনো বক্তব্য না। আর বিএনপির নীতিগত বক্তব্য তো উনি দেওয়ার কেউ না। আমাদের সেক্রেটারি সাহেব আছে, আমাদের মিডিয়া উইং আছে, উনি তো আসলে বিএনপির গুরুত্বপূর্ণ কোনো কেউ না। বিএনপির যে বক্তব্য এটা তো উনি দিবে না, এটা ওনার পার্সোনাল বক্তব্য আমি মনে করি। এই বিষয়ে অ্যাকশান নিবে, অলরেডি লিগ্যাল যে একটা অ্যাকশান শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা আশা করি এই ফজলুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক অবশ্যই অ্যাকশান নিবে, আর নয়তো জনগণের আন্দোলন তো থামাতে পারবে না। খুব নয়, আমরা মনে করি যখনই নির্বাচন হবে বিএনপি এককভাবে সরকার গঠন করার ক্ষমতা রাখে। একজন ফজলুল হক বিএনপিতে না থাকলে কিচ্ছু হবে না। এরকম ফজলুল হক বিগত সময়ে অনেক বিএনপিতে ছিল এবং আবার এখানে চলেও গেছিল। এজন্য বিএনপির কোনো কিছু ভাই, একটা বিশাল বড় সংগঠন বিএনপি। একজন ফজলুল হককে দিয়ে কিন্তু ফজলুর রহমানকে দিয়ে তো বিএনপিকে ভাই মাপা সম্ভব না। তিনি সেক্রেটারি ছিলেন, সভাপতি ছিলেন, এক কথায় হচ্ছে উনি মুক্তিযোদ্ধা ছিলেন। উনি কিন্তু আবার মুক্তিযোদ্ধাও ছিলেন, ঠিক আছে। সেই দিক থেকে বিবেচনা করে উনি একজন জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন এটা সংযত করা উচিত এবং দেশের স্বার্থে আমরা আশা করব উনি আবার ফিরে আসবেন, দেশের কল্যাণে উনি বক্তব্য রাখবেন। আমরা প্রত্যেকেই ওনার কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আশা করি।